নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের জানাই আমার পরিবারে সুস্বাগতম। আজকের নিবেদন আচার্য চাণক্যের কতগুলি মূল্যবান নীতি আপনাদের সামনে আমি তুলে ধরব। তাহলে শুরু করা যাক। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে ব্যবসা, ব্যক্তিগত ও বিবাহিত জীবন সম্পর্কিত অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রেমের জীবন উন্নত করার জন্য চাণক্য নীতিশাস্ত্রে অনেক নীতির কথা বলেছেন। আচার্য চাণক্য নীতিশাস্ত্রে সুখী দাম্পত্য জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতি দিয়েছেন এবং সেগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। যদি কেউ আচার্য চাণক্যের এই নীতিগুলি গ্রহণ করেন তবে তার বিবাহিত জীবন সফল এবং সহজ হবে। এর পাশাপাশি তিনি প্রেম সম্পর্কে তার মতামতও দিয়েছেন, যা জানা আমাদের খুবই জরুরি। চাণক্য তার নীতিশাস্ত্রে একটি শ্লোকের মাধ্যমে বর্ণনা করেছেন যে একজন ব্যক্তির উচিত তার সমতুল্য ব্যক্তির সঙ্গে প্রেম করা, কারণ বৈষম্য থাকলে প্রেমের সম্পর্কে সব সময় ফাটল ধরে, আর যে সম্পর্কে সমতা থাকে না সেই সব সম্পর্ক প্রায় ভেঙে যায়। 1 নম্বর তিনি বলেছেন সমতুল্য ব্যক্তির সঙ্গে প্রেম করুন। চাণক্য তার নীতিশাস্ত্রে একটি শ্লোকের মাধ্যমে বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি তার সমতুল্য ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা উচিত, কারণ বৈষম্য থাকলে প্রেমের সম্পর্কে সবসময় ফাটল দেখা দেয়। যে সম্পর্কগুলোতে সমতা থাকে না সেগুলি প্রায়ই ভেঙে যায়। 2 নম্বর ধৈর্য পরীক্ষা। আচার্য চাণক্যের মতে ধৈর্যশীল ব্যক্তি সব ধরনের পরিস্থিতি সামলাতে সক্ষম হন। এমন অবস্থায় নারী পুরুষ উভয়েরই উচিত একজন ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক করা। চাণক্য তার একটি শ্লোকে বলেছেন যে একজন পুরুষকে বিয়ের আগে তার স্ত্রীর ধৈর্যের পরীক্ষা করা উচিত, কারণ একজন মহিলা যদি ধৈর্যশীল হন তবেই তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনার পাশে দাঁড়াবেন। তিনি কখনোই আপনার সঙ্গ ছাড়বেন না। 3 নম্বর বলেছেন রাগী ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করবেন না। আচার্য চাণক্যের মতে রাগী লোকেরা তাদের চারপাশের সুখকে সর্বদাই উপেক্ষা করে। রাগী ব্যক্তির সঙ্গে প্রেম করার পরে আপনার জীবনে সুখের কল্পনা করা বন্ধ করা উচিত। এই ধরনের মানুষ রাগ করে সম্পর্ক ভেঙে দেয়। সেজন্য সম্পর্ক করার আগে এইসব বিষয়গুলো আগে যাচাই করে নিন, তবেই আপনাদের স্বপ্ন সার্থক হবে। তো বন্ধুরা, আমার এই উক্তিগুলি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।